আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্বাগত জানাচ্ছি এমটি টিচিং মিডিয়ায়। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র তৃতীয় অধ্যায় সরল রেখা পর্ব 1। আমরা গত ক্লাসে অর্থাৎ 85 নম্বর ক্লাসে ভেক্টরের 7 নম্বর পর্ব শেষ করেছি এবং 71 থেকে 75 পর্যন্ত আমরা ম্যাট্রিক্স, তারপর নির্ণায়কের 4টা পর্ব দিয়েছি, তারপর ভেক্টরের 7টা পর্ব। এখন আমরা সরল রেখার পর্ব 1 শুরু করতেছি। আশা করছি ক্রমান্বয়ে উচ্চতর গণিত প্রথম পত্রের অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্রের 10টি অধ্যায়েরই আমরা অঙ্কগুলা, স্বতন্ত্র নিয়মগুলা, যেগুলো একটার সাথে আর একটা নিয়ম মিলবে না, বইয়ে যে কয়টা স্বতন্ত্র নিয়ম আছে সবগুলা নিয়ে আলোচনা শেষ করতে পারবো। আশা করি সবাই সাথে থাকবে। আর ভিডিওটি যদি না টেনে পুরো ভিডিও দেখো এবং খাতা কলম নিয়ে আমার সাথে অঙ্কগুলো করো, আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে বুঝতে পারবে। তারপরও বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক আজকের মূল ভিডিও। 1 নম্বর প্রশ্ন, ওয়াই অক্ষ ও 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। ওয়াই অক্ষ ও 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। সলিউশন, প্রথমে ওয়াই অক্ষ হতে A5 বিন্দুর দূরত্ব মডুলাস অফ এ। কিভাবে? A5 বিন্দুটা যদি ধরি আমরা, তাহলে এক্স অক্ষের দিকে এ যাবে, এ পর্যন্ত হবে, আর ওয়াই অক্ষ পর্যন্ত 5 পর্যন্ত যাবে। তাহলে 5 থেকে এক্স অক্ষ পর্যন্ত যদি দূরত্ব আমরা নির্ণয় করি, দূরত্বটা এই হবে। এটাই যুক্তি। 7-2 থেকে A5 এর দূরত্ব হবে, অর্থাৎ একটা সূত্র আছে, এটা যদি x1 হয়, এটা যদি y1 হয়, আর এটা যদি x2 হয়, আর এটা যদি y2 হয়, তাহলে দূরত্ব হবে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখানে x1 হচ্ছে 7 আর x2 হচ্ছে a, তাহলে 7 মাইনাস a হোল স্কোয়ার প্লাস y1 হচ্ছে 2 আর y2 হচ্ছে 5, 2 মাইনাস 5 হোল স্কোয়ার। 7 মাইনাস a হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে 7টা হচ্ছে a, 7 স্কোয়ার 7 7 49, 49 সরাসরি লিখে ফেললাম। মাইনাস 2ab, 2 ইন্টু 7 ইন্টু a হবে 7 2 14 অর্থাৎ 14a প্লাস বি স্কোয়ার। বিটা হচ্ছে এখানে a, বি স্কোয়ার। আর 2 থেকে মাইনাস 5 যদি আমরা বিয়োগ করি, মাইনাস 3 হবে, মাইনাস 3 কে বর্গ করলে প্লাস 9 হবে। মাইনাসের উপর যদি জোর পাওয়ার পরে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আর 3 কে বর্গ করলে 3 3 9। তাহলে এখানে থাকলে স্কোয়ারটা আমরা সামনে লিখলাম, তারপর মাইনাস 14 আর 49 প্লাস 9 ইজ ইকুয়াল টু 58। এখন ওয়াই অক্ষ ও 7-2 থেকে A5 বিন্দুর দূরত্ব সমান। ওয়াই থেকে A5 বিন্দুর যে দূরত্ব, 7-2 থেকে A5 বিন্দুর সেম দূরত্ব, অর্থাৎ দূরত্বটা সমান। তাহলে আমরা ওয়াই অক্ষ হতে A5 বিন্দুর দূরত্ব a পাইছি, আর 7-2 থেকে A5 এর দূরত্ব পাইছি এটা। তাহলে উভয় রাশিটা আমরা সমান ধরলাম, শর্ত মতে দুইটাই সমান হয়। এখন এদিকে রুট ওভার আছে, এদিকে রুট ওভার নাই। এই রুট ওভারটা তুলতে হবে, না হলে আমরা এ এর মান বের করতে পারবো না। তো রুট ওভারকে তুলতে হলে উভয় পক্ষকে বর্গ করতে হবে। এই পক্ষকে বর্গ করলে রুট আর স্কোয়ার চলে যাবে, অর্থাৎ স্কোয়ারের সাথে রুটও চলে যাবে। স্কোয়ার দিলেই রুটটা থাকবে না, আর এ কে বর্গ করলে স্কোয়ার। এখন স্কোয়ার মাইনাস 14a মাইনাস স্কোয়ার, আর 58 আগে আছে প্লাস, এদিকে নিয়ে গেলে মাইনাস। প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যায়, অথবা প্লাস স্কোয়ার থেকে মাইনাস স্কোয়ার গেলে 0, বসাইলাম মাইনাস 14a ইজ ইকুয়াল টু মাইনাস 58। উভয় পক্ষকে যদি মাইনাস দিয়ে গুণ করি, মাইনাসে মাইনাসে প্লাস, আর a ইজ ইকুয়াল টু 14 আছে, এখানে গুণের দিকে গেলে ভাগ। 14 দিয়ে 58কে ভাগ করা যায় না, তাহলে আমরা 2 দিয়ে 2 থেকেই ভাগ করি। 58কে 2 দিয়ে ভাগ করলে 29, আর 14কে 2 দিয়ে ভাগ করলে 7। তাহলে a এর মান দাঁড়ালো 29/7। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অঙ্কে যাই আমরা। 2 নম্বর অঙ্কে বলছে একটি সামান্তরিকের একটি কর্ণের দুই প্রান্ত বিন্দুর স্থানাঙ্ক 3-4 ও -6 এর অপর শীর্ষবিন্দুর স্থানাঙ্ক -2 -1 হলে চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বের করো। আমরা জানি সামান্তরিকের 4টা শীর্ষবিন্দু থাকে, এখানে 3টা শীর্ষবিন্দুর মান দেয়া আছে, চতুর্থ শীর্ষবিন্দুর স্থানাঙ্কটা
বের করতে হবে। তো সামান্তরিকের 4টা শীর্ষবিন্দু আমরা ধরলাম এ বি সি ডি, এ বি তারপর সি ডি, একই ক্রমে দিতে হবে। এখান থেকে যদি শুরু করি এ বি সি ডি, তাহলে একটা কর্ণ দাঁড়ালো এসি আর একটা কর্ণ দাঁড়ালো বিডি। তো আমরা ধরলাম এসি কর্ণের দুই প্রান্ত এ 3-4 এবং সি -6-5, এসি কর্ণের দুই প্রান্ত বিন্দু স্থানাঙ্ক। আর বিডি কর্ণের এক প্রান্ত বিন্দু স্থানাঙ্ক বি -2-1, আর আরেকটা তো নাই, আমাদেরকে বের করতে হবে। তো সেটা ধরলাম ডি এক্স ওয়াই। আমরা জানি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং এসি এর মধ্যবিন্দু ইজ ইকুয়াল টু বিডি এর মধ্যবিন্দু হবে। এসি এর মধ্যবিন্দু ইজ ইকুয়াল টু বিডি এর মধ্যবিন্দু হবে। তো এসি এর মধ্যবিন্দু যদি আমরা নির্ণয় করি, তাহলে এ এর প্রথম বিন্দু এবং সি এর প্রথম বিন্দু যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে মধ্যবিন্দু একটা মধ্যবিন্দু বের হলো। আবার এ এর দ্বিতীয় বিন্দু এবং সি এর দ্বিতীয় বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ করলে আরেকটা মধ্যবিন্দু বের হবে। একসাথে আমরা বের করব স্থানাঙ্ক হিসেবে। তো এখন এ এর প্রথম বিন্দু 3 আর সি এর প্রথম বিন্দু -6, তাহলে 3 আর -6 যদি যোগ করি তাহলে 3 - 6 হয়ে যাবে, কারণ এখানে প্লাস দিলেও প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। এজন্য সরাসরি আমরা -6 দিয়ে দিলাম, 2 দিয়ে ভাগ করব মধ্যবিন্দু বের করার জন্য। আবার এ এর দ্বিতীয় বিন্দু -4 এবং সি এর দ্বিতীয় বিন্দু 5, তাহলে -4 এবং 5 যোগ করে 2 দিয়ে ভাগ হবে। 3 থেকে 6 গেলে -3, নিচে তো 2 আছে, -3/2, 5 থেকে 4 গেলে 1/2, তাহলে এসি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক বের হলো -3/2 এবং 1/2। আবার বিডি এর মধ্যবিন্দু যদি আমরা বের করি, এখানে x আছে, এখানে x আছে, এখানে -2, তাহলে x আর -2 যোগ করলে x -2 রাখলাম /2, এবং এখানে আছে দ্বিতীয় বিন্দুটা y, এখানে দ্বিতীয় বিন্দুটা -1, দ্যাট মিন্স y -1/2। তাহলে এসি এর মধ্যবিন্দু এবং বিডি এর মধ্যবিন্দু তো আমরা সমান বলছি, এবং সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে এই শর্ত অনুযায়ী এসি এর মধ্যবিন্দু এবং বিডি এর মধ্যবিন্দু সমান। তাহলে এসি এর মধ্যবিন্দুর প্রথম স্থানাঙ্ক এবং বিডি এর মধ্যবিন্দুর প্রথম স্থানাঙ্ক আমরা সমান ধরলাম। আবার এসি এর মধ্যবিন্দুর দ্বিতীয় স্থানাঙ্ক এবং দ্বিতীয় স্থানাঙ্ক বলতে স্থানাঙ্কের দ্বিতীয় বিন্দু এবং বিডি এর মধ্যবিন্দু এর দ্বিতীয় স্থানাঙ্ক আমরা সমান ধরব। আচ্ছা, তাহলে প্রথমে আমরা ধরলাম বিডি এর মধ্যবিন্দু স্থানাঙ্কের প্রথম বিন্দুটা আর এখানে প্রথম বিন্দুটা সমান ধরলাম। উভয় পক্ষকে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে 2 চলে যাবে, এদিকে থাকবে x -2 আর এদিকে -3, 2 এর আগে মাইনাস দিকে নিয়ে গেলে প্লাস, -3 থেকে +2 গেলে -1, অর্থাৎ x এর মান -1, এবং y -1 আর এটা, অর্থাৎ এটা হচ্ছে বিডি এর দ্বিতীয় বিন্দু এবং এটা হচ্ছে এসি এর দ্বিতীয় বিন্দু। তাও উভয় পক্ষকে আমরা 2 দিয়ে গুণ করলে উভয় 2 চলে যাবে। y -1 = 1, 1 এর আগে আছে মাইনাস, এদিকে গেলে হবে +1 আর 1 2, অর্থাৎ x এবং y এর স্থানাঙ্ক অর্থাৎ ডি বিন্দু এর স্থানাঙ্ক -1 2। আবার 3 নম্বরে বলছে একই রকম বর্গক্ষেত্র সামান্তরিক দুইটাই চতুর্ভুজ। তোমরা জানো যে চতুর্ভুজ 5 প্রকার: আয়ত, বর্গ, সামান্তরিক, রম্বস এবং ট্রাপিজিয়াম। তো যেহেতু সামান্তরিকের অঙ্ক এভাবে আমরা করছি, 3টা শীর্ষবিন্দু ছিল, একটা বের করতে হয়েছে। এখানেও বর্গক্ষেত্রের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে এবং 4র্থ শীর্ষবিন্দু বের করতে হবে। সাথে আরেকটু জুড়ে দিছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। একইভাবে আমরা একটা বর্গক্ষেত্র আঁকলাম, যদিও আমি হাত দিয়ে এঁকেছি, পুরোপুরি মাপের বর্গক্ষেত্র হবে না, তোমরা পেন্সিল এবং স্কেল দিয়ে মাপ নিয়ে আঁকবা। যাই হোক, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় তাদের মধ্যবিন্দুতে মিলিত হয়। এখন আমরা প্রথম শীর্ষবিন্দু এ 8 8 ধরলাম, তারপর পরের শীর্ষবিন্দু 9 -5 ধরলাম, 3টি শীর্ষবিন্দু বলতে সি -4 6 ধরলাম, আর ডি যেহেতু নাই বের করতে হবে xy ধরলাম। সেম আগের মতোই করতে হবে। ডি বিন্দুর স্থানাঙ্ক xy, এসি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবা, তারপর বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করবা। এসি কর্ণের স্থানাঙ্কের মধ্যবিন্দু স্থানাঙ্কের প্রথম বিন্দুটা এবং বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কের প্রথম বিন্দুটা সমান ধরবো আমরা। তারপরে এসি কর্ণের মধ্যবিন্দুর স্থানাঙ্কের দ্বিতীয় বিন্দু এবং বিডি কর্ণের মধ্যবিন্দু স্থানাঙ্কের দ্বিতীয় বিন্দু সমান ধরবো। এভাবে আমরা ডি বিন্দুর স্থানাঙ্ক বের করব আগেরটার নিয়মেই। এখন ক্ষেত্রফল বের করতে হবে। তো এ বি সি ডি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে এবি স্কয়ার। এবি স্কয়ার কেন? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয় বাহু স্কয়ার, যে কোনো এক বাহুর
বর্গই হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এ বি স্কোয়ার আমরা লিখলাম, এটা এ বি এর মান আমরা জানি √8 - 9, এটা হবে কেন? ওই যে বলছিলাম x1 y1 এবং x2 y2 দুইটা বিন্দু হলে এবং দুইটা বিন্দু যদি দূরত্ব বের করতে হয় তাহলে x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। তাহলে এখানে এ আর বি এর আমরা স্থানাঙ্কগুলো দেখবো। এ এর স্থানাঙ্ক 8 বি এর স্থানাঙ্ক 9 - 5। তাহলে প্রথম হবে 8 - 9 হোল স্কোয়ার প্লাস 8 - 5 হোল স্কোয়ার। 8 - 9 হোল স্কোয়ার প্লাস 8 প্লাস 5 হোল স্কোয়ার। এ বি এর মান এটা স্কোয়ার আমরা রাখলাম। তাহলে 8 থেকে 9 গেলে -1 হোল স্কোয়ার, 8 আর 5 যোগ করলে 13 হোল স্কোয়ার। 13 × 169, মাইনাস আছে প্লাস 1 1 169 এর 1 170, √170 কে বর্গ করলে 170 বর্গ একক। আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং এখন পর্যন্ত আমাদের সাথেই আছো। আগামী ক্লাসে হাজির হব সরল রেখার দ্বিতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাই।